তো গাইস এইদিকে দেখো তোমাদের দাদাভাই কল ঠিক করছে আর ওর দিকে ক্যামেরাটা নিয়েছে বলে কেমন রিয়াকশানটা দিল দেখলে তো। একদম পছন্দ করে না যে ওর দিকে আমি ক্যামেরাটা নিই, ওর জন্য আমি ভালো ভালো ভিডিও তোমাদের দিতে পারি না। কি করব, যদি দুজনে মিলে করি তো ভালো হয় আর তোমাদের দেখতেও ভালো লাগবে, কিন্তু ও করতেই চায় না মোটে। তো গাইস বসে পড়েছি আমরা ভাত খেতে, আর মাছের তেল আর ভাত করেছিলাম সকালবেলা তোমাদের দাদা ভাই, আমি, দুষ্টু, পাপানকে তো খাওয়ানো হয়ে গেছে। আর পাপানকে দুষ্টুকে না খেয়ে কখনো আমি খাই না। আর এদিকে দেখাচ্ছিলাম তোমাদের বাইরে দেখো ভীষণ রোদ। তো চলো যাবো রান্নার দিকে এবার। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো গাইস কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভীষণ ভালো আছো, আমি খুব ভালো আছি, বিন্দাস আছি। তো গাইস এখন কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছে আর আমি কিন্তু রান্না বসিয়ে দিয়েছি। সকালবেলা দেখতেই পেলে খেয়েছি মাছের তেল দিয়ে, আর তোমাদের দাদাভাই ভাত খাচ্ছিলো। আর কলটা আজকে ফাইনালি ঠিক হয়েছে, আর টেনশন নেই। আরেকটা টেনশন আছে, টিভিটা খারাপ আছে। টিভি আমাদের সময়টা ভীষণ খারাপ, একের পর এক ঝামেলা আমাদের, এই বাবা, একের পর এক ঝামেলা আমাদের উপর দিয়ে যাচ্ছে। এদিকে পয়সা করে নেই হাতে, তার নয় দেখো গরমকালে কোন মানুষ আছে যে হাতে মোজা পরে ঘুরে বেড়ায়? দেখো দেখো, দেখেছো? পাগল তুই কি বল, তুই কি পাগল বল, বল তুই কি বল। এখন অনেকটাই বুঝে গেছে যে মা ভিডিও করে, সরে যাও সরে যাও। এখন অনেকটাই বুঝে গেছে যে মা ভিডিও করে, ভিডিও চালু, ক্যামেরা চালু করলেই ও ক্যামেরার সামনে আসতে চায়, ওকে দেখাতে চায়, ওকে দেখাতে বলে। এইদিকে নিয়ে এসেছে তোমাদের দাদাভাই পাবদা মাছ, আর মাছের তেল নিয়ে এসেছিলো, সকালবেলা খেয়েছি। এইদিকে বসিয়েছি আমি শাক ভাজা, এদিকে পাপানের মাছের ঝোলটা করব আলু দিয়ে আর শশা দিয়ে, পেটটা একটু ঠান্ডা থাকবে। এদিকে আমের টক করব, তো তার জন্য আমি কেটে মশলা কিন্তু আমার হয়ে গেছে। আর ওইদিকে পাপান খেলছে একা একা, দুষ্টু গেছে মামা শ্বশুর বাড়ি। মামা শ্বশুর বাড়ি যেহেতু পাশে পাশে, মানে দুটো তিনটে বাড়ির পরে, ও যখন যায়, যখন খুশি মন যায় তখন খুশি চলে যায়। আর তোমরা তো জানো আমার মামা শ্বশুর বাড়ি নিমকির কারখানা আছে, ঠিক আছে? কেউ যদি খেতে চাও তো কমেন্টের মাধ্যমে আমাকে জানিও। ইনস্টাতে আমাকে মেসেজ করো 2022 রেখা রয়, তাতে আমি রিপ্লাই দেবো SMS করলে। আর বিনা কারণে কেউ SMS করবো না দরকার ছাড়া। তো গাইস রান্না আমি বসিয়ে দিয়েছি, আর এদিকে আমার আমের টক বসিয়ে দিয়ে শাক ভাজা হয়ে গেছে, ভাত হয়ে গেছে, সকালবেলা একবারে করে নিয়েছি। আর এদিকে আমি আমের টক বসিয়ে দিই, দেখো এক পাশে আমের টক আর এক পাশে মাছের ঝোল। পাবদা মাছ এনেছে, তোমাদের তো দেখলাম দাদা ভাই এনেছে, তোমাদের দাদা ভাই। আর এদিকে রান্না করতে করতে চলে এলো পার্সেলের ফোন, তো পার্সেল দিয়েও গেল। এদিকে কাজ বাস এনে তো তোমাদের সামনে পার্সেলটা ওপেন করবো, তো চলো দেখা যাক। আমি তো জানি কি এসেছে, কিন্তু কেমন এসেছে সেটা তো জানি না। ভিডিওটা কেমন কাঁপা দিল, কি বলে এগুলোকে? সুকুনা, সুকুনা না জুকুনা না ফুকুনা কি সব বলে, কি সব ভুলমা কেনার জন্য ব্যস্ত হয়ে যায়। কি নাম জানো না তুমি? সুকুনা না ফুকুনা, এইটা অর্ডার দিয়েছিল। হ্যাঁ, উল্টো এটা সোজা, ওইটা পিছন দিকে, এটা পিছন, এটা সামনে, এটা পিছন দিকে এসেছে। কি এইসব, এটা সামনে আসার কথা ছিল তো, এটা পিছন দিকে রয়েছে। ওরে কপাল। ঠিক আছে, এটা বেশ ভালো লাগছে। সুকুনা না ফুকুনা কি নাম, কিন্তু সুতি কটনে বেশ ভালো আছে, বড় সড়ো আছে, ঢিলাঢালা গরমে। কিন্তু এই কালো কালার কিন্তু ওর আরো বেশি বড় হয়ে যাবে। সাইজ তো আমি এসে দিয়েছিলাম, তো যাই হোক জানি না কি করবে, রেখে দিলাম। আমার কাছে ভালো এসেছে, যদি না নেয় আমি নিয়ে নেব। হ্যাঁ সুকুনা, সুকুনা পরে আমি শকুন দেশে চলে যাবো। তো চলো রান্নাটা আমরা কমপ্লিট করে নিই। শকুনের মধ্যে দেখতে, কি শকুন দেখতে? তুমি যে ছবিটা সুকুনা, হ্যাঁ কি জিনিস এগুলো? আর একটা কার্টুন, ওই যেরকম ডোরিমন তো হানিমান, ওরকম একটা কার্টুন দাও। তো যাক ভালো এসেছে, আমার কাছে ভালো হয়েছে। তোমাদের কাছে কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে। তবে এটা রান্না করি তারপর। তো গাইস এই যে লাল লাল ঝোল আমার পাবদা মাছের, দেখো লাল লাল পাতলা পাতলা ঝোল, আমি কোনো আলু ঠালু দিয়ে করিনি। এদিকে মাছের ধুর আমের টক, আর ওইদিকে শাক ভাজা, আর ওইদিকে পাপানের মাছের ঝোল কমপ্লিট হয়ে গেছে আমার। তারপরে দেখো এদিকে কিন্তু আমি বাসন মেজে নিচ্ছি, বাসন টাসন মেজে যাবো ঘর বাঁধা ঝাড় দিয়ে, তারপর ঘর বাঁধা ঝাড় দিয়ে শ্বশুরের ভাত গোছাবো, মানে বাবার ভাত গোছাবো, গুছিয়ে বাবাকে ভাত দিয়ে পাঠাবো। সকালবেলা বাবাকে পান্তা ভাত পাঠিয়েছিলাম। আর এদিকে দেখো শাক, মাছের ঝোল, ভাত টাত যা দেওয়া সব দিয়ে পাঠিয়ে দেবো। তো এদিকে কমপ্লিট আমার বাড়া। তারপরে দেবো দুষ্টুকে খেতে, পাপানকে খাওয়াবো। এদিকে আমের টকটা বাবাকেই দিয়ে দিচ্ছি, কারণ আমি খাই না টক, ভালোবাসি না। চাটনি হলে খেতাম, কিন্তু এদিকে দেখো তারপর চলে এলাম জামা কাপড় কাচতে। তো কাজের পর কাজ, একের পর এক কাজ হচ্ছে না। বাসন মাজলাম, বাসন মেজে ঘর বান্ধা ঝাড় দিলাম, ঝাড় দিয়ে শ্বশুরের ভাত বাড়লাম, বাবার ভাত বাড়লাম, তারপর চলে আসলাম রিটার্ন জামা কাপড় কাচতে। জামা কাপড় মেলে তারপরে গিয়ে একটুখানি বসবো। সকাল থেকে উঠে এখনো কিন্তু বসিনি, সকালবেলাতে শুরু করে স্নান, বাসি কাজ স্নান করে পুজো দিয়া, তারপরে সকালে রান্না বান্না খাওয়া দাওয়া। 1:30 বাজে এখন 1:30 বাজে। এখন তোমাদের দাদা ভাইকে ফোন করবো, ফোন করে বলবো বাবার ভাতটা নিয়ে যেতে। ঠিক আছে চলো গাইস, পরে আবার কথা বলছি। কেচে মুছে যাও, পয়সা দেখো। এই যাচ্ছিস না ভালো। তো ভাই সব কাজ বাজ সেরে উঠলাম, এই বসলাম সবে,
কাজ বাস হয়ে গেছে। তোমার দাদাভাইকে এখন ফোন করবো। তারপরে দেখো চলে এলো তোমাদের দাদাভাই এসেছে। তারপরে দেখলাম মটকামালা এসে তেমন খাওয়াবা ওই যে, তো বললো ঠিক আছে চলো কেন তাহলে, আর সবাই মিলে মটকামালায় খাবো। দুষ্টু, আমি, ওর তোমাদের দাদাভাই আর পাপান তো ঘুমাচ্ছে, কিন্তু পাপানের জন্য কিন্তু রেখে দেবো কিনে, যেহেতু ও খেতে ভীষণ ভালোবাসে। দেখো কার মটকামালা খেতে ভালোবাসে তারা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে। ঘুমাচ্ছে পাপান, ঘুমাচ্ছে, আমরা শান্তিতে আইসক্রিম খাচ্ছি। অবশ্যই পাপানের জন্য রেখে দিচ্ছি ফ্রিজে। ও ছাড়া অসম্পূর্ণ। আর তোমাদের দাদাভাই ভাত নিয়ে দিয়ে আসলো, বাবা বললাম খাওয়াও, আমরা 3 জন মিলে বসে খাচ্ছি। এখন খাওয়া, এখন বাজে 2:05। বুঝলি তো বন্ধুরা এই যে পাপানকে খাওয়াতে বসে পড়েছি। তো খাওয়ানো প্রায় হয়েও গেছে। তারপরে মনে পড়লো এই যে দুষ্টুরও খাওয়া গেছে। পাপান কি করছে দেখবা, এই দেখো দুষ্টুমি করছে। তো গাইস এখন বাজে হলো 3:20 আর আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। বাসন মাজা হয়নি, বাসন মাজবে একটু পর, একটু রেস্ট নিয়ে নি, গরমে ওদের একটু ভালো লাগছে না। আর আমরা তখন আইসক্রিম খাচ্ছিলাম, তখন দেখেছিলে আর বলেও ছিলাম যে পাপানের জন্য রেখে দিয়েছি। পাপান কিন্তু ঘুম থেকে উঠে ভাতও খাওয়া হয়ে গেছে, তোমরা দেখতে পেয়েছো। আর পাপানের জন্য যে আইসক্রিম রেখেছি সেটা পাপান জানে না। তো এখন পাপানকে দেবো আর পাপানের রিয়াকশানটা দেখবে তোমরা। পাপান পাপান এসেছি তোমার জন্য, টাকা আমার দিকে দেখো, খুশি কতটা, আমার দিকে তাকাও। আর খেতে কেমন, কেমন খেতে টেস্টি, এরকম দেখা দাও, এমন দেখা দাও। আর আইসক্রিমটা কেমন এরকম দেখিয়ে দাও, টেস্টি কেমন। উফ কই দেখি, বাবা এখন আর পাত্তা দেবে না, আমার জমে ক্ষীর হয়ে গেছে। দেখতে দেখতে হয়ে গেল সন্ধ্যে, এখন বাজে 7:10 বাকি। আর সন্ধ্যে দিয়ে জামাটা কাপড় ছেড়ে সন্ধ্যে দিয়েই বসলাম। আর পাপানকে এখন খাবো, তাই তো পাপান? কি খাবা তুমি এখন বলো? সিমাই তুমি খাবা তো? কেমন করে খাবা, কেমন করে খাবা না? মন কালা বলছো, মন কাল। 1 2 3 4 5 6 7 8 9 10। আচ্ছা বলো, আ হস্যই দীর্ঘই, দেখে টেস্ট দীর্ঘই হস্যু দীর্ঘ, বলো দীর্ঘ রি। আচ্ছা আবার বলো রি, আবার বলো রি। এটা বই কোন, তুই বই কোনটা বই কোন, এটা বই কোন। আচ্ছা আবার বলো রি লি এ ওই, ওই বলো, ওই বলো, ওই ও ও। এই যে ঠিক আছে। আচ্ছা বলো এ বি 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 বি। আচ্ছা বলো, আবার বলো হেড, আবার বলো হেড মানে মাথা, আবার বলো হ্যান্ড, ওরা পড়াতে গেলে যুদ্ধ করতে হয়, বলো হ্যান্ড, আবার এগুলো ছেড়বে। তারপরে এদিকে দেখো পাপানকে যুদ্ধ করতে করতে একটু পড়ালাম। তারপরে দেখি ওর পড়াশুনো আর করবে না, ও ক্লান্ত হয়ে গেছে পড়াশুনো করতে করতে। এদিকে ও ব্যায়াম করতে শুরু করলো। তো মাঝে মধ্যে না সুন্দর সুন্দর ব্যায়াম করো একা একা, ওর নিজের চেষ্টায়, ওর মানে ওর মধ্যে না খুব চেষ্টা, আমি দেখেছি খেয়াল করে। জানি না এই চেষ্টাটা কাজে লাগাতে পারবো কি না। ইচ্ছা আছে ওকে কিছু একটা মানে মধ্যে দিয়ে ওকে একটা মানে কিছুতে দাঁড় করানো। জানি না আমার ইচ্ছা পূরণ হবে কিনা, বলতে পারছি না। ভুল করেছো তুমি, সরি বলো আগে, বলো দেখি তো সরি কেমন করে বলতে হয়। না করেছো কেন? আমার কেমন করে সরি বলতে, তুমি কেমন করে সরি বলো একটু বলে দাও। এই পিপিদের বলে দাও, পিপি মাম্মাম সবাইকে বলে দাও, বলো। তারপরে এদিকে চলে এলো মা, আর মার কাছে একরকম তরকারি খেতে চেয়েছিলাম, ভীষণ টেস্টি হয়। মা ওই বাড়ি গিয়ে খেয়েছিলাম। তো মা আবার, এটাই হলো মায়ের মন, জানো তো, যা খেতে চাই, সত্যি কথা বলতে আমি যখন যা খেতে চাই মা আমাকে করে খাওয়ানোর চেষ্টা করে। মা অনেক খাটে কষ্ট করে, কিন্তু তবুও মন রাখার চেষ্টা করে। এদিকে দেখো চপ বানিয়ে নিয়ে এসেছে মা, নিজের হাতেই বানিয়েছে, আগের বানিয়েছিল, খুব সুন্দর হয়েছে। তারপরে আবার আজকেও বানিয়ে নিয়ে এসছে। আর পাপান তো খুব ভালো খেয়েছে চপ। তারপরে দেখো তরকারিটাও তোমাদেরকে দেখাচ্ছি, আলুর তরকারি, কিন্তু একটু অন্যরকম ভাবে ভীষণ টেস্টি হয়।
তারপর অনেক রাত্রে তোমাদের সাথে দেখা করলাম, এই যে এদিকে যাচ্ছে তোমাদের দাদা ভাইরা, আমি জল আনতে, কিছুই দেখা যাচ্ছে না, তবু তোমাদের সাথে একটু শেয়ার করলাম। দেখো এই যে আমার মুখটা মানে কালো, এমনিতে এমনি কালো, আর দাঁতগুলো চকচক চক করছে। গেছিলাম খাওয়ার জল আনতে। তো গাইস, কিন্তু আমি এখানে ভিডিওটা শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। আমার ভিডিও কেমন লাগে অবশ্যই কমেন্টের মধ্যে। যদি দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ তোমরা